ও মাই গড, বাংলা সিনেমার পোস্টার এত ভয়ঙ্কর হতে পারে সেটা ভাবতেই পারিনি। এই 2016 সালে শিকারি মুভিতে এমন পোস্টার দেখেছিলাম, আর আজকে ভয়ঙ্কর একটা লুকে আসবেন মেগাস্টার শাকিব খান। আপনাদের পাস্ট লুক পোস্টার ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। সত্যি কথা বলতে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং এ দরদের এই পোস্টার লুক। দরদ এবার কাঁপাবে বড় পর্যায়ে। কখন রিলিজ হবে সেটা এখনো অফিসিয়াল ভাবে জানানো হয়নি, তবে যখনই আসুক না কেন কাঁপাবে। দরদের পাস্ট লুক পোস্টার জাস্ট কাঁপাবে। বাংলায় এমন পোস্টার হতে পারে সেটা আগে কখনো কেউ কল্পনা করতে পারেনি। পর্দায় মেগাস্টার শাকিব খানকে ভয়ঙ্কর লুকে আনা হয়েছে। পোস্টারে শাকিব খানকে দেখা যাচ্ছে সে হয়তো কাউকে খুন করেছে। মার্ডার করার পর ভয়ঙ্কর চাউনিতে সে দাঁড়িয়ে আছে, চোখ বড় বড় করে। চোখে মুখে যে ভয়ঙ্কর চাপ দেখা যাচ্ছে, হয়তো কাউকে সে মেরে তার মনের ভিতর থাকা রাগ চোখ দিয়ে বের করছে। তার হাতে ও মুখে সব জায়গাতে রক্তের ছাপ, রক্তে ভরা দরদের এই পোস্টার লুক। পোস্টারটিকে আমি 100-তে 100 দিব। আপনারা কত দিতে চান কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কয়েকদিন ধরে মির্জা সিনেমা কেমন ছিল এবং রাজকুমার সিনেমার রেসপন্স, দর্শক কিভাবে গ্রহণ করেছে সিনেমা দুটিকে, সে বিষয় নিয়েই আজকের এই ভিডিও। তো চলুন বিস্তারিত জেনে নিই। শাকিব খান অভিনীত রাজকুমার এবং অঙ্কুশ হাজরা অভিনীত মির্জা কিছুদিন আগে মুক্তি পায়। মির্জা নিয়ে কিছু আপডেট পেলাম, জানলাম মির্জা মুভিটা অ্যাকশন দাসের মুভি, 100% অ্যাকশন দাসের। তবে ঈদের দিন হিসেবে কলকাতায় খুব বেশি রেসপন্স পায়নি মির্জা। যারা যারা সিনেমাটি দেখেছেন তারা রিভিউ দিয়েছেন, তবে হলে যাচ্ছেন না কেউ। আশা করি ভালো রিভিউ পেলে মির্জার রেসপন্স অনেক বাড়বে। আরেকদিকে রাজকুমার যেমন রেসপন্স পাচ্ছে তেমন রিভিউ পাচ্ছে। দর্শকরা অনেক এক্সাইটেড রাজকুমার নিয়ে। এই কয়েকদিন ধরে যত শো হয়েছে রাজকুমারের 90% হাউসফুল হওয়ার কথা শোনা যাচ্ছে। সিনেমাটির বেশ কিছু অংশ দৃশ্য দর্শকদের মনে ধরেছে। যারা এখনো রাজকুমার দেখেন নাই ভাবতেছেন যে সিনেমাটি কেমন হবে, ভালো হবে নাকি খারাপ হবে, একদম ভুল চিন্তা করতেছে। সিনেমাটি আসলে পছন্দনীয় এবং প্রশংসনীয় সিনেমা। আর মির্জা সিনেমা নিয়ে যেমন শুনতে পারছি এটাও একটি অসাধারণ মুভি। আর বন্ধুরা, আপনারা যারা মির্জা সিনেমা এবং রাজকুমার সিনেমা দেখেননি তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। শুধু কেন শাকিব খানের সময় এমন হয়, প্রিয়তমা সিনেমার বেলায় ছোট ছোট ক্লিপ ভাইরাল হয়েছিল। অনেক ওয়েবসাইটে ফাইডেসি কপিও ছিল সিনেমাটির। এবারও সেই একই ভুল। রাজকুমার সিনেমার মেন পার্টগুলো ভাইরাল শেয়ার হচ্ছে নেট দুনিয়ায়। বলতে গেলে সিনেমাটির অনেক ক্ষতি হচ্ছে। আজকের ভিডিওতে মূলত এইসব টপিক নিয়ে বলবো। তো চলুন বিস্তারিত জেনে নিই। শাকিব খান বাংলাদেশের একজন ওয়ান অ্যান্ড অনলি সুপারস্টার, যার সিনেমা মানে ব্যবসা সফল। তবে ফাইডেসি সেই সিনেমাগুলোর সাফল্য কিছুটা হলেও প্রভাব পেলে এটা কিন্তু মানতেই হবে আপনাদের এবং আমাকেও মানতে হবে। সিনেমাটির বিভিন্ন লুক এবং বিভিন্ন দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবে সেটা স্বাভাবিক কথা। একটি সিনেমার জন্য এটি প্লাস পয়েন্ট। দর্শকদের আগ্রহ বাড়ানোর জন্য সত্যি এটা প্লাস পয়েন্ট হবে। তবে সিনেমাটির কিছু দৃশ্য এবং ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার মতো ও কাম্য নয়। তবে দর্শকদের সিনেমাটির প্রতি আগ্রহ বাড়ছে। তবে সিনেমাটি দেখার সময় পারফরমেন্স কমে যায়, কিছুটা পারফরমেন্স জমে উঠে না। সেজন্য সিনেমাটির কোন ক্লিপ ভাইরাল না করাই বেটার। তবে রিসেন্ট মুক্তি পাওয়া রাজকুমার মুভির এত বিশেষ ফুটেজ ভাইরাল হয়েছে এটা সত্যি আশা করিনি আমরা। হিরো আলমের মতো একজন লোকের আইডি থেকে রাজকুমারের দৃশ্য পোস্ট করা হয়েছে, আমরা সেটা মোটেও কাম্য করিনি। আশা করব রাজকুমার টিম ভালোভাবে যাচাই করবে, যারা পাইরেসি করেছে তাদের শাস্তি দিবে, পাইরেসি কপিগুলো ফেসবুক ইউটিউব থেকে ডিলিট করবে। তো বন্ধুরা, পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। দরদ মুভি মুক্তি পাচ্ছে কবে, কবে থেকে শুরু হতে পারে সিনেমাটির প্রমোশন, কবে আসবে গান, টেজার, ট্রেলার, এই প্রশ্নটা প্রতিটি জায়গায় এবং সোশ্যাল মিডিয়ায় গোলপাক খাচ্ছে। আর এই প্রশ্নটা আসাও স্বাভাবিক ব্যাপার। তো যাই হোক, এবার পরিচালক অনন্য মামুন মুখ খুললেন দরদ নিয়ে। দরদ মুক্তি পাবে কখন সেটা এক প্রকার জানালেন মামুন। এই বিষয়টা সম্পর্কে নিয়েই আজকের এই ভিডিও। তো চলুন মূল কথায়। শাকিব খান বর্তমানে ভারতে এসেছেন তার আপকামিং মুভি তুফানের কাজে। আগামীকাল শুরু হবে তুফানের শুটিং। এবার তার আরেক সিনেমার মুভি নিয়ে মুখ খুললেন অনন্য মামুন। রিসেন্ট এক ইন্টারভিউতে অনন্য মামুনকে প্রশ্ন করা হয়, আচ্ছা দরদ মুক্তি পাবে কবে? এই প্রশ্নটির উত্তরে অনন্য মামুন বলেন, দরদ এখন আর অনন্য মামুনের সিনেমা নয়, এটা শাকিব খানের সিনেমা। শাকিব ভাই যখন চাইবে তখনই মুক্তি পাবে দরদ সিনেমা। দরদ সিনেমার ইতিমধ্যে সকল কাজ কমপ্লিট, সেন্সর বাকি রয়েছে। এই মুহূর্তে এসে পরিচালক অনন্য মামুনের কথার ভাষায় কি বোঝা যাচ্ছে, কখন মুক্তি হতে পারে
সাকিবের প্যান ইন্ডিয়ান মুভি দরদ। পরিচালক অনন্য মামুন ইতিমধ্যে অনেক আপডেট দিয়ে দিয়েছে, তার কথার ভাষা নিশ্চিত করা যাচ্ছে খুব শীঘ্রই মুক্তি পাচ্ছে দরদ সিনেমায় প্রথমবারের মতো শাকিব খানের নায়িকা চরিত্রে অভিনয় করেছে সোনাল চৌহান। এছাড়াও থাকছে ভারতের বেশ কিছু জনপ্রিয় শিল্পী। বেশ কিছু গুজব রয়েছে এবং চলতি বছরের সেপ্টেম্বরে আসার সম্ভাবনা রয়েছে, আর কোনো অফিসিয়াল আপডেট নেই। তো বন্ধুরা, দরদ সিনেমা কখন মুক্তি পাবে বলে মনে হচ্ছে আপনাদের, তা নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। বাংলা নাটকের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে সবার সেরা মুশফিকার ফারহান বিভিন্ন চরিত্রের মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নিয়েছে। নাট্য জগতে দেয়ালের ওপারে তুমি নাটকের মাধ্যমে দর্শকের মাঝে পরিচিতি লাভ করে ফারহান। অন্যদিকে বাংলা নাটকে জনপ্রিয় অভিনেত্রীর মধ্যে একজন হলেন কেয়া পায়েল। ইন্দুবালা নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজরে চলে আসেন এই অভিনেত্রী। তবে একাধিক জুটির মধ্যে ফারহান পায়েলের জুটি বেশি দেখা যায়, কারণ দর্শকরা এই জুটিকে একসাথে দেখতে বেশি পছন্দ করে। এবং বাংলা নাটকের জনপ্রিয় জুটি কথা বলতে গেলে মুশফিকার ফারহান ও কেয়া পায়েলের নামই সবার আগে থাকবে। জনপ্রিয় এই জুটিকে নিয়ে আলোচনা ও সমালোচনা নতুন ঝড়। দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ায় শোনা যাচ্ছে এই জুটির প্রেমের ঝড়। এবার ফারহানের সাথে প্রেম নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল। এক সাক্ষাৎকারে পায়েলকে প্রশ্ন করা হয় বাস্তব জীবনে তাদের প্রেম নিয়ে। কেয়া পায়েল বলেন, দর্শকদের কাজই গুঞ্জন ছড়ানো। যারা এমনটা বলে তাদের উদ্দেশ্যে আমি কিছুই বলতে চাই না। ফারহানের সাথে আমার বন্ধুত্বের মতো সম্পর্ক রয়েছে। প্রেম বা বিয়ে নিয়ে আমরা এখনো কিছু ভাবিনি, তবে দর্শকদের মতামত জানতে চাই আজকের এই ভিডিওতে। ফারহান ও কেয়া পায়েলের সম্পর্কে আপনাদের কি ধারণা রয়েছে? ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। কে এই বৃদ্ধ মহিলা? দর্শকদের চমকে দিয়েছে সে, সাথে দর্শকরা কাঁদছে হলে বসে। একটু কমেন্ট করে জানাবেন কে এই মহিলা, কে এই বৃদ্ধ মহিলা। তো যাই হোক, যারা কমেন্ট করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আসি মূল কথায়। অবশেষে তাহলে গুঞ্জন সত্য হলো, দেখা গেল মাহিয়া মাহিকে রাজকুমার মুভিতে, তবে ভিন্ন গেটআপে ভিন্ন লুকে 80 বছরে বৃদ্ধ মহিলার বেশে দেখা গেছে তাকে। আরো বেশ কিছু চমক রয়েছে সিনেমাটিতে, এসব কথা না বলাই ভালো। তবে প্রিয়তমার মতো রাজকুমার ইতিহাস ঘটবে এটা যেন এক প্রকার নিশ্চিত হয়ে পড়েছে। প্রিয়তমা মুভিতে শাকিব খানের বৃদ্ধ লুক দর্শকদের আকর্ষিত করেছিল। এবার মাহিয়া মাহি যিনি এর আগে শাকিব খানের প্রেমিকার অভিনয় করেছে, এবার সরাসরি মায়ের ভূমিকায় অভিনয় করেছে। সিনেমাটিতে এমন এক গল্প রয়েছে এবং জার্নিং রয়েছে, সত্যি কথা প্রশংসনীয় ব্যাপার। ইতিমধ্যে আমার কাছে যতটুকু খবর রয়েছে সব শো হাউসফুল যাচ্ছে, সব জায়গাতে রাজকুমারের। সিনেপ্লেক্স থেকে শুরু করে সব জায়গায় প্রতিটি জায়গায় রেসপন্স পাচ্ছে সিনেমা। আমি ভীষণ মিস করতেছি রাজকুমার সিনেমাকে, চাইলেও দেখতে পারতেছি না। আপনারা যারা রাজকুমার সিনেমাটি দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানান কার অভিনয় কেমন ছিল, আপনাদের কাছে অভিনয় কেমন লাগলো, আর শাকিব খানের অভিনয় নিয়ে আপনাদের কতটুকু এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন নিচের কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। ওরে ভাই, কি দেখলাম এটা! এই কয়েকদিন শাকিব খানকে কোথায় লুকিয়ে রেখেছিল রাজকুমার টিম? জানেন কেউ? রাজকুমার মুভির ফার্স্ট লুক এটা হতো, তাহলে কারো কোনো অভিযোগ থাকতো না আই থিঙ্ক। যাই হোক, রাজকুমারের কিছু বিস্তারিত আপডেট নিয়ে আজকের এই ভিডিও। তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যায়। প্রথম থেকে রাজকুমার নিয়ে দর্শকদের আগ্রহ একটু বেশি ছিল, অনেক বেশি ছিল বললেই চলে। এর কারণ হিমেল আশরাফের বিভিন্ন ইন্টারভিউ। তবে ফার্স্ট লুক প্রকাশের পরে এক প্রকার হতাশ হয়েছিল সাকিবিয়ানরা। আজ ভার্সেটাইল মিডিয়া থেকে অফিসিয়াল ভাবে রাজকুমার সিনেমার একটি লুক ডফ করা হয়, তারপর গানেও হতাশা হন দর্শক। আরে ভাই, কি নেই লুকটিকে, বসের কি এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে পুরো অ্যাকশন মোডে রয়েছেন তিনি। সত্যি কথা বলতে রাজকুমার মুভি যতগুলো লুক ইতিমধ্যে ডফ করা হয়েছে সব লুকের মধ্যে বেটার এই লুকটা। আজ কিন্তু রাজকুমারের অফিসিয়াল হল লিস্ট প্রকাশ করা হয়েছে, তবে সাকিব ভাইয়ের লুকটি দেখে আমি নিজেও হতাশা হয়ে গেছি। রাজকুমার মুভির হল লিস্ট কমেন্ট বক্সে শেয়ার করব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। 127টা হলে মুক্তি পাবে পুরো বাংলাদেশ জুড়ে রাজকুমার সিনেমাটি। আগামীকাল রাজকুমার ছাড়াও মির্জা রিলিজ হবে আমাদের এপার বাংলায়। দুই সিনেমাকে শুভেচ্ছা ও শুভকামনা জানাই, সাথে অন্য সিনেমা তো রয়েছে। তো বন্ধুরা, এবার ঈদে আপনারা কোন সিনেমাটি দেখার জন্য ঠিক করেছেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন। বাংলা নাটকের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে সবার সেরা মুশফিকার ফারহান বিভিন্ন চরিত্রের মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নিয়েছে। নাট্য জগতে দেয়ালের ওপারে তুমি নাটকের মাধ্যমে দর্শকের মাঝে পরিচিতি লাভ করে ফারহান। অন্যদিকে বাংলা নাটকে জনপ্রিয় অভিনেত্রীর মধ্যে একজন হলেন কেয়া পায়েল। ইন্দুবালা নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজরে চলে আসেন এই অভিনেত্রী। তবে একাধিক জুটির মধ্যে ফারহান পায়েলের জুটি বেশি দেখা যায়, কারণ দর্শকরা এই জুটিকে একসাথে দেখতে বেশি পছন্দ করে
এবং বাংলা নাটকের জনপ্রিয় জুটি কথা বলতে গেলে মুশফিক আর ফারহান ও কেয়া পায়েলের নামই সবার আগে থাকবে। জনপ্রিয় এই জুটিকে নিয়ে আলোচনা ও সমালোচনার নতুন জট। দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ায় শোনা যাচ্ছে এই জুটির প্রেমের জট। এবার ফারহানের সাথে প্রেম নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল। এক সাক্ষাৎকারে পায়েলকে প্রশ্ন করা হয় বাস্তব জীবনে তাদের প্রেম নিয়ে। কেয়া পায়েল বলেন, দর্শকদের কাজই গুঞ্জন ছড়ানো। যারা এমনটা বলে তাদের উদ্দেশ্যে আমি কিছুই বলতে চাই না। ফারহানের সাথে আমার বন্ধুত্বের মতো সম্পর্ক রয়েছে। প্রেম বা বিয়ে নিয়ে আমরা এখনো কিছু ভাবিনি, তবে দর্শকদের মতামত জানতে চাই। আজকের এই ভিডিওতে ফারহান ও কেয়া পায়েলের সম্পর্কে আপনাদের কি ধারণা রয়েছে? ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। প্রিয়তমা সিনেমার রেকর্ড ভাঙতে আসছে রাজকুমার সিনেমা, এই কথাটা আমার না। এই কথাটা বলেছেন প্রিয়তমা সিনেমার পরিচালক রাজকুমার সিনেমার পরিচালক হিমেল আশরাফ। এই কথাটা গতকাল সে নিজে একটি স্ট্যাটাসের মাধ্যমে জানিয়ে দিয়েছে। প্রিয়তমা সিনেমার দ্বিগুণ বাজেট হচ্ছে রাজকুমার। এই সিনেমায় বড় ধরনের চমক রাখা হয়েছে। সে জানিয়েছে একটা বড় ক্যাম্পাসের সিনেমা হচ্ছে রাজকুমার। এই সিনেমায় একজন বড় ধরনের নায়ক ও নায়িকার কেমিও রাখা হয়েছে। কে সে নায়ক এবং নায়িকা তা এখনো জানা যায়নি, সেটা যাবে মুক্তির পরে, এমনটাই তার ভাষ্য। শেষ পর্যন্ত দেখা যাক প্রিয়তমা সিনেমার রেকর্ড ব্রেক করতে পারে কিনা রাজকুমার সিনেমা। এটা দেখা যাবে রাজকুমার সিনেমাটি মুক্তির পরে। তবে এখন যেটা দেখা হয়েছে রাজকুমার সিনেমাটি নিয়ে বেশি কনফিডেন্স হিমেল আশরাফের। এই সিনেমার গানগুলো নাকি প্রিয়তমা সিনেমার গানগুলো ছাড়িয়ে যাবে। দেখা যাক তার কথার সঙ্গে কাজের মিল থাকে কি না থাকে। তবে এটা কিন্তু সত্য, প্রিয়তমা সিনেমার দ্বিগুণ বাজেট খরচ করা হয়েছে রাজকুমার সিনেমায়। এখন দেখা যাক রাজকুমার সিনেমাটি কতটা জনপ্রিয় পায়। প্রিয়তমার রেকর্ড ভেঙে যেটা পৌঁছাতে পারে কিনা সেটা দেখা যাবে মুক্তির পরে। আবারও বলছি, সেটা দেখা যাবে মুক্তির পরে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। বর্তমান সময় নাটকের জনপ্রিয়তা বেড়েই চলেছে। বর্তমান সময় নাটক দেখে না এমন কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। আর নাটকের দুনিয়া নাটক কাঁপাচ্ছে দুই তারকা নীল আলমগীর ও মুশফিকুর ফারহান। এদের মধ্যে কে সেরা বা কে এগিয়ে তা জানাবো আজকের এই ভিডিওতে। প্রথমে ধরা যাক মুশফিকুর ফারহানের কথা। নাটক দেখে কিন্তু মুশফিকুর ফারহানকে চিনে না এমন কোনো লোক বর্তমানে খুঁজে পাওয়া যাবে না। তার প্রায় প্রতিটি নাটকই কোটির উপরে ভিউজ হয়েছে। মুশফিকুর ফারহান একটি নাটকের অভিনয়ের জন্য 1.5 লাখ টাকা উপরে পারিশ্রমিক নিয়ে থাকেন। গত বছরে অর্থাৎ 2023 সালে ফারহান সর্বমোট 66টি নাটকে অভিনয় করেছে। 66টি নাটকে অভিনয় করে ফারহান সর্বমোট ভিউ অর্জন করেছে 670 মিলিয়ন, যেখানে তার গড় ভিউ দাঁড়ায় 10 মিলিয়ন, অর্থাৎ 1 কোটি। গত বছরে বাংলা নাটকে সেরা অভিনেতা হিসেবে পুরস্কারও পেয়েছিলেন ফারহান। মুশফিকুর ফারহান তার 5 বছরের অভিনয় ক্যারিয়ারে সর্বমোট 552টি নাটকে অভিনয় করেছে। তো চলুন এবার আমরা জেনে নিই নিলয় আলমগীর সম্পর্কে। বর্তমান সময়ের একজন জনপ্রিয় অভিনেতা হলেন নিলয় আলমগীর। তিনি মূলত নাটকের মাধ্যমে পানি ভিডিওর মোমেন্ট দেখিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছে। আর বর্তমান সময় নীল হিমির জুটি নাটকগুলো সোশ্যাল মিডিয়ায় কাঁপিয়ে বেড়াচ্ছে। নিলয় আলমগীর একটি নাটকের অভিনয়ের জন্য প্রায় 1 লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। গত বছরে নিলয় মোট 122টির মতো নাটকে অভিনয় করেছে। 122টি নাটকে অভিনয় করে সর্বমোট ভিউ অর্জন করেছে 722 মিলিয়নের মতো, যেখানে তার গড় ভিউ দাঁড়ায় প্রায় 6 মিলিয়ন। নিলয় আলমগীর তার 6 বছরের অভিনয় ক্যারিয়ারে সর্বমোট 735টির মতো নাটকে অভিনয় করেছে। 735টি নাটকে অভিনয় করে নিলয় মোট ভিউ অর্জন করেছে 3.4 মিলিয়নের মতো, যেখানে তার গড় ভিউ দাঁড়ায় 4.5 মিলিয়নের উপরে। তো বন্ধুরা, এই দুজন অভিনেতার মধ্যে কোন অভিনেতা 2024 সালে সেরা হওয়ার যোগ্যতা রাখে বলে আপনি মনে করেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। ও মাই গড, সত্যি বিশ্বাস করতে হবে, পরিচালক অনন্য মামুন কথা দিয়ে কথা রেখেছেন। আমরা সকলেই দেখতে পাই অনন্য মামুন পরিচালিত দরদ সিনেমার পোস্টার পুরো সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। ভয়ঙ্কর একটি লুকে মেগাস্টার শাকিব খানকে দেখা যায়। তো তার আগে বলবো, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা অল নোটিফিকেশন অন করুন, যাতে আমার চ্যানেলের সকল ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। তো বন্ধুরা, মূল কথায় আসা যাক। অনন্য মামুন দরদ সম্পর্কে কিছু আপডেট দিয়েছেন। এই সকল আপডেট নিয়েই আজকের এই ভিডিও। 3 মিনিটের জন্য বুসকলিপা হবে দরদের জন্য, দেখানো হবে 5 ভাষার প্রোমো। এটা দিয়ে শুরু হচ্ছে মধ্যপ্রাচ্য বাংলা সিনেমার নতুন করে ব্যবসায়িক যাত্রা। পরিচালক অনন্য মামুন বলেন, আমার প্ল্যান কিন্তু দরদের প্রমোশন না, আমার প্ল্যান বাংলা সিনেমার প্রমোশন। তো বন্ধুরা, আমাদের দরদ কিন্তু এখনো থেমে রয়নি, কাজ চলতেছে। খুব শীঘ্রই আসবে বাংলা সিনেমার দরদ। এবং তথ্য ফিল্ম ইনফরমেশন অনুযায়ী অনন্য মামুনের দরদ মুক্তি পাচ্ছে 3 মে 2024। তো বন্ধুরা, আপনারা কতটুকু এক্সাইটেড দরদ সিনেমা নিয়ে বা দরদ সিনেমার মুক্তি সম্পর্কে জেনে তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।
ওয়াও, তুফান মুভির নায়িকা তাহলে মিমি চক্রবর্তী। কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় শুধু মিমি চক্রবর্তীর নাম শোনা যাচ্ছে। শাকিব খানের ভক্তরা চাচ্ছে মিমি চক্রবর্তী হোক তুফান মুভির নায়িকা। এইসব তথ্য নিয়ে আজকের এই ভিডিও। তার আগে বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা অল নোটিফিকেশন অন করুন, যাতে আমার সকল ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তুফান মুভির নায়িকা হচ্ছেন মিমি চক্রবর্তী, এমন কথাই শোনা যাচ্ছে নেট দুনিয়া। মেগা স্টার শাকিব খানের বিপরীতে কলকাতা এবং বলিউডের অনেক অভিনেত্রী ইতিমধ্যে কাজ করেছে, সেই তালিকায় এখনো মিমি চক্রবর্তীর নাম যোগ হয়নি। সাকিবিয়ানরা চাচ্ছে মিমি চক্রবর্তী তুফান মুভিতে থাক। মিমি চক্রবর্তী এবার বাংলার একজন সফল মুখ। রিসেন্ট মুক্তি পাওয়া রক্তবীজ সিনেমা তো তাকে স্ট্রং ক্যারেক্টারে দেখা গেছে, সেজন্য অধিকাংশ সাকিবিয়ানরা চাচ্ছে মিমি চক্রবর্তী তুফান মুভির নায়িকা। তুফান একটি অ্যাকশন টাইপের মুভি হবে। গল্প সম্পর্কে এখনো কিছু জানা যায়নি, তবে মেগা স্টার শাকিব খান যে তুফানে ঝড় তুলবে তা কনফার্ম। তবে পরিচালক রায়হান রাফি জানায় তুফান মুভিটা তুফানের মতোই কিছু আসবে। জওয়ান পুষ্পার মতো অ্যাকশন ধাঁচের গল্প থাকছে তুফান মুভিতে। নায়িকা সম্পর্কে রায়হান রাফি জানায় সাকিব ভাইয়ের মতো তুফান মুভিতে নায়িকার চমকও অনেক বড় হবে, তবে এখনো চূড়ান্ত হয়নি কে থাকবে নায়িকা। গল্পের প্রয়োজনে নায়িকা দেখা হচ্ছে, খুব শীঘ্রই জানানো হবে কে হতে পারে তুফান মুভির নায়িকা। তুফান মুভিটি প্রযোজনা করছেন কলকাতার এসবিএফ, বাংলাদেশের চরকি এবং আলফা। ভারত বাংলার 3 বড় প্রোডাকশন নতুন কিছু করার জন্য মাঠে নেমেছে। আশা করা যাচ্ছে মাঠে এবার খেলা জমবে। তো বন্ধুরা, তুফান মুভির নায়িকা হিসেবে আপনারা কাকে চান অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।